আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন এক ভিডিওতে। তো আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা একটা হচ্ছে বিটিসি চেইনের প্রজেক্ট, বিটকয়েনের প্রজেক্ট। তো এই বিটকয়েনের প্রজেক্টটা এ টু জেড কীভাবে আপনি করবেন সেই ব্যাপারটাই আমি দেখাই দেব শুরু থেকে। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা এখনও আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই ভিডিও দেখে সবাই জয়েন করে নেবেন। এবং এই যে টেস্টনেট, বিটিসির টেস্টনেট সাইট্রিয়া, তো এই সাইট্রিয়া প্রজেক্টটাতে সবাই কাজ করার ট্রাই করবেন। খুবই ভালো একটা প্রজেক্ট এবং বিটিসির যেহেতু প্রজেক্ট, পেমেন্ট দিলে খুব বড় একটা পেমেন্ট দিবে, আমরা এই আশাবাদী রাখতে পারি। তো এখানে আপনি কাজ করার জন্য প্রথমত আপনাকে যে রেজিস্ট্রেশন যে বাটনটা রয়েছে এই বাটনে আপনি ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর আপনি চলে যাবেন আপনার মিসেস অথবা কিউব ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি আমার মিসেস অথবা কিউব ব্রাউজারে। তো এইখানে আসার পরে প্রথমত আপনাকে এখানে আপনার হচ্ছে একটা বলবে যে আপনার হচ্ছে অ্যাড্রেস কানেক্ট করতে বলবে। তো আমার অলরেডি এই যে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে অ্যাড্রেস কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটটা করতে বলতেছে। তো আমি এখান থেকে আমার মেটামাক্সটা কানেক্ট করে নিব। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এখানে আমার মেটামাক্স অ্যাড্রেসটা কানেক্ট করা হয়েছে। এখন এখান থেকে আমাকে জেনারেট করতে হবে। দেখছেন এখানে জেনারেট করতে হবে, কিন্তু এখানে জেনারেট করার আগে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যদি আমার পোস্টে চলে আসি, এখানে আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে সেভ অ্যান্ড ডাউনলোড করতে হবে। এখানে আপনার একটা প্রাইভেট কি দিবে এবং প্রাইভেট কি প্লাস আপনার হচ্ছে একটা ট্যাপ টু অ্যাড্রেস, যে দুইটাই আপনাকে সেভ করে রাখতে হবে। অথবা আপনি যখন এই ওয়ালেটটা হারাই ফেলবেন তখন আপনি এটা রিকভারি করতে পারবেন না। তো এইটুক অংশ আমি হচ্ছে ভিডিওতে রাখতেছি না, এইটুক অংশ আপনি জেনারেট নাও করবেন, তারপর ওই অ্যাড্রেস দুইটা আসবে, ওইটি দুইটাকে সেভ করে রাখবেন, যে কোনো একটা সেভ জায়গায় সেভ করে রাখবেন, তারপর নেক্সট অপশানে যাবেন। আচ্ছা, তো আমি সেভ করে নেওয়ার পর এখান থেকে দেখছেন যে আমার জেনারেট হয়ে গেছে আমার ট্যাবলেট অ্যাড্রেসটা। তারপর নেক্সট ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার যে ইউনিক ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে এখানে সেটা শো করবে এবং এটা হচ্ছে রিসিভ অ্যাড্রেস, যেটা আপনার মেটামাক্স অ্যাড্রেস। তো এই পুরোটাই শো করার পর এখানে আপনি দেখবেন যে ডিপোজিট ফ্রম ফুসেট, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে ক্যাপচাটা ফিল আপ করতে বলবে। ক্যাপচাটা ফিল আপ করার পরে আপনার হচ্ছে অটো ডিপোজিট হয়ে যাবে। এখানে দেখেন যে অটো ডিপোজিট ফ্রম দ্য ফসেট, এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে 2 মিনিট মতন সময় নেবে। হ্যাঁ, তো 2 মিনিট পরে আপনার এটা অটোমেটিক্যালি যেখানে পেন্ডিং দেখাচ্ছে ওই পেন্ডিংটা হচ্ছে কনফার্ম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে 1 মিনিট পরে এখানে কমপ্লিট লেখা উঠে গেছে। তো আমাদের এই ফসেটটা আমাদের কাছে চলে এসেছে। এখন যদি আমরা আবারও পোস্টে যাই, পোস্টে গিয়ে দেখব যে এই পর্যন্ত কাজ আমাদের শেষ। এখন হচ্ছে এখানে দেখেন যে ওপেন নামে একটা অপশান আছে এবং একটা লিঙ্ক আছে। আমাদের এখন এই ওপেন লিঙ্কটা করতে হবে। তো প্রথমত আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবারও আমরা সেমভাবে মিসেস বা কিউ বাজারে চলে যাব। কিউ বাজারে যাওয়ার পর এখানে আমাদের মেটামাক্সের যে পারমিশনটা নিচ্ছে সেটা কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পর এরকম একটা পোল শো আপের অপশান আসবে। তো আপনার তো সিবিটিসি যেটা চুজেন লিস্টটা আমরা এখান থেকে দেখি এবং সিলেক্ট করি। দেখতেছেন যে এখানে আমাদের ফসেটগুলা হচ্ছে একটু লোড নিচ্ছে। আচ্ছা, ওপরে দেখেন যে আমার ফসেটটা অলরেডি শো করতেছে 0.01 বিটিসি এবং আমাদের নিচে একটা টোকেন সিলেক্ট করতে হবে। টোকেনের নাম আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি, ওপরে ক্যাট করতে পারি অথবা নিচেরটা করতে পারি। তো আমি ক্যাট সিলেক্ট করলাম। তো এখান থেকে আপনি 0.0005 মানে যে কোনো একটা অ্যামাউন্ট হচ্ছে আপনি কি করবেন, শপ করবেন। শপ করার জন্য এই যে এখানে একটা অ্যামাউন্ট দিলেন, দেওয়ার পর এখানে আপনি শপে ক্লিক করবেন। শপে ক্লিক করার পর এখান থেকে আপনি কনফার্ম শপ করবেন। তো কনফার্ম শপ করার পরে এখানে আপনার কাছে একটা কনফার্মেশন আসবে আপনার মিসেস বা কিউ ব্রাউজারে। তো এখানে জাস্ট আপনি এটা কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করার পর আমরা দেখতে পাচ্ছেন যে ট্রানজাকশনটা সাবমিট করা হয়ে গেছে। এখন ট্রানজাকশনটা কনফার্ম হবে, এরকম আমাদের একটা নোটিফিকেশান দেখেন ওপরে চলে আসছে যে কনফার্ম ট্রানজাকশন, মানে আমাদের ট্রানজাকশনটা কনফার্ম হয়ে গেছে। এখন আমাদের এই একটা কাজ কিন্তু হয়ে গেল। এখন আপনাকে আর একটা যে কাজ করার কথা বলতেছে, আপনি যদি এখানে দেখেন যে এখানে বলছে সোয়াপ অ্যান্ড অ্যাড পোল। হ্যাঁ, আমাকে পোলও অ্যাড করতে হবে। তো পোল অপশানটা চলে আসবো, এই যে সোয়াপের পাশে যে পোল অপশানটা দেখতে পাচ্ছেন, পোল অপশানে চলে আসবো। এখানে অ্যাড লিকুইডিটি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ওপরে কিন্তু বিটিসিটাই থাকবে আর নিচে আপনি ওই যে সি যে ক্যাট করলেন সেই ক্যাটটাকে আপনি এখানে করে নেবেন। আবার সেমভাবে আপনি একটা অ্যামাউন্ট উপরে বসাবেন। উপরে বসায় আপনি নিচে হচ্ছে দেখেন যে এখানে সাপ্লাইটা নিচ্ছে না, মানে আমাদের অ্যামাউন্টটা ঠিকভাবে বসাতে হবে। যদি আর একটু বাড়াই দিই, আচ্ছা পোল এই যে দেখেন, হ্যাঁ একটু অ্যামাউন্টটা এদিক ওদিক করে বাড়াই নিলে আপনার হচ্ছে একটু হয়ে যাবে। তো জাস্ট এখানে অ্যাপ্রুভ ক্যাটে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ম্যাক্স করে দেবেন, কোনো সমস্যা নেই। ম্যাক্স করে দেওয়ার পর এখানে নেক্সট করবেন, অ্যাপ্রুভ করবেন।
অ্যাপ্রুভ করার পর এখানে দেখেন যে অ্যাপ্রুভ মানে যে প্রথম ইনিশিয়াল স্টেপটা নিচ্ছে সাপ্লাইয়ের, সেটা হচ্ছে কনফার্মেশন অপরে চলে আসছে এবং এবার আমাদের সাপ্লাই করতে হবে। তো সাপ্লাই করলাম, এবার আমাদের কনফার্ম সাপ্লাই করব, দেন আবার একটা কনফার্মেশন আমাদের কাছে আসবে। তো আমরা এখান থেকে জাস্ট এটা কনফার্ম করে নিলাম। কনফার্ম করার পর দেখছেন যে ট্রানজাকশনটা আমাদের সাবমিট করা হয়ে গেছে এবং এটা হচ্ছে আমাদের কাছে কনফার্মেশন চলে আসবে। তো ওপরে যদি আমরা দেখি যে এই দেখেন আমাদের কাছে অলরেডি কনফার্মেশনটা চলে এসছে। তো সুতরাং আমাদের এই কাজগুলো আপাতত শেষ। এই কাজগুলো আপনি একবারই করবেন, আর আপনি যদি মনে করেন যে 2-3 বার করবেন, দেখেন যে ট্রানজাকশনটা শেষ, 2-3 বার করবেন, সেটা খুবই ভালো। এখন আমাদের লাস্ট যে টাস্কটা আছে সেই টাস্কটা হচ্ছে আমাদের ওয়েটারটা ক্লেম করতে হবে। তো ওয়েটারটা কীভাবে ক্লেম করবেন সেটা হচ্ছে আমি যদি ওয়েটার মধ্যে ঢুকি, আবারও সেমভাবে আপনি মিসেস বাজার বা অথবা ক্রিউ বাজারে চলে যাবেন। এটা হচ্ছে কি আমরা সব কিছুই মিসেস ব্রাউজারে অথবা ক্রিউ বাজারে করব। তারপর নতুনভাবে আবারও একটা ট্রানজাকশান নিচ্ছে, সেই ট্রানজাকশানটাকে কমপ্লিট করে দিলাম। এখানে আপনার যে ব্যাপারটা আছে, এখানে গ্যালাক্সি ওয়েব 3 ইস্কো থাকতে হবে অথবা হচ্ছে গ্যালাক্সি পাসপোর্ট থাকতে হবে। যে কোনো একটা রিকোয়ারমেন্ট আপনার অবশ্যই ফুলফিল থাকতে হবে, তাহলেই আপনি এই নেক্সট কাজগুলো করতে পারবেন। তো এখানে আমার গ্যালাক্সি পাসপোর্ট যেহেতু আছে, আমি এই কাজটা করতে পারছি এবং অটোমেটিক্যালি হয়ে গেছে। তো যাদের গ্যালাক্সি পাসপোর্ট নেই তারা হচ্ছে $5 দিয়ে এই গ্যালাক্সি পাসপোর্টটা মিন্ট করে নিতে পারবেন। তো গ্যালাক্সি পাসপোর্টটা এখানেই আপনি বাটনে আসবেন, 3 ডট আসবেন, এই যেখানে পাসপোর্ট অপশান দেখতে পাচ্ছেন, এই পাসপোর্ট অপশান থেকে আপনি আইডেন্টিফাইটা করে নিতে পারবেন আপনার গ্যালাক্সি পাসপোর্টটা। তো সেক্ষেত্রে কারো যদি সমস্যা হয় আপনি আমাকে ইনবক্স করবেন অথবা জানাবেন, আমি নাহলে আর একটা নতুন শর্ট ভিডিও বানায় দিবনি যে কীভাবে আপনি করতে পারবেন। তো নেক্সট যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো করি। তার মধ্যে প্রথমে আমাদের জাস্ট ফলো করতে বলতেছে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওদের যে টুইটারের পেজটা আসবে আমরা জাস্ট ফলো করব এবং হচ্ছে ব্যাক করব এবং কনফার্ম করব। কনফার্ম করা শেষ। এখন আমাদের যে নেক্সট টাস্কটা আছে সেটা হচ্ছে যে ওদের ডিসকর্ডে জয়েন হতে হবে। আচ্ছা, ডিসকর্ডে জয়েন করছি। জয়েন করার পর দেখেন নিচে একটা কমপ্লিট অপশান লেখা আছে, তো আপনি এখানে কমপ্লিটের ওখানে ক্লিক করবেন। কমপ্লিট ওখানে ক্লিক করার পর এই পেজটা আসবে, এখানে সব নিচে এসে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর দেখেন যে এখানে একটা ভেরিফাই অপশান উঠছে, তো জাস্ট ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে এখানে অ্যানসার দিতে বলতেছে। অ্যানসারটা কী হবে? KNF। তো আমি জাস্ট অ্যানসারটা দিয়ে দিই SFL। তাহলে আমি জাস্ট এখানে অ্যানসারটা দিব KNF, তারপর কি আছে SFL জাস্ট সাবমিট করব। সাবমিট করলে আমাদের এই ক্যাপচাটা পূরণ হয়ে যাবে। দেন আমাদের দেখেন যে এইগুলো সবগুলো আনলক হয়ে গেছে, সুতরাং আমাদের ভেরিফাই হয়ে গেছে। এখন যদি আমরা অন্য এখানে আসি, এখানে আসার পর আমরা এটাকে কনফার্ম করি, তাহলে আমাদের এটা কনফার্ম হয়ে যাবে। এখন কনফার্ম হইতে হয়তো একটু টাইম নিচ্ছে। তারপর আমাদের কী আছে, স্টার্ট কুইজের যে টাস্কটা আছে সেই টাস্কটা কমপ্লিট করব। আমরা এখানে চলে আসব। আমাদের এখানে উত্তরগুলো সাজিয়ে দেওয়া আছে BAC, উত্তরটা হবে বি, প্রথম কোডটা হবে বি, তারপর নেক্সট, তারপর হচ্ছে BA, তারপর নেক্সট, তারপর C, সাবমিট। তারপর আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমাদের 3টা টাস্কই কমপ্লিট, আর এই ব্রিজটা তো আমরা আগেই করে এসেছি। তো ব্রিজটা কমপ্লিট করার পর আমরা জাস্ট ক্লেম করে নিলাম, অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখানে হচ্ছে ক্লেম হবে। আপনার এখানে ক্লেম হয়তো 2-4-5 সেকেন্ড সময় লাগবে, এইটুকু আর কি। দেখেন যে নিচে ক্লেম অপশান উঠে গেছে, সুতরাং আপনার টাস্কটা কমপ্লিট। অথবা আপনি আবারও চেক করে নেবেন, এখানে নোটিফিকেশানটা আসবে, এখানে আপনার নোটিফিকেশানটা 1 মিনিট পর শো করবে, সুতরাং এখান থেকে নোটিফিকেশানটা আপনি চেক করে নেবেন যে আপনার আসলে কাজটা কমপ্লিট হয়েছে কিনা। তো এই হলো টাস্ক, খুবই সিম্পল একটা টাস্ক। তো যারা আছেন অবশ্যই করে ফেলবেন এবং হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।